যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের সামরিক উত্তেজনার মাঝেই কৌশল বদলের ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সরাসরি নতুন সামরিক পদক্ষেপের বদলে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথ বেছে নিতে চাইছে ওয়াশিংটন। একই সঙ্গে হরমুজ প্রণালী ঘিরে আলোচনাও চলছে, তবে সমঝোতার পথে এখনও রয়েছে দুই পক্ষ। আর সামনে কোন পথে এগোতে পারে পরিস্থিতি, চলুন দেখে নেওয়া যাক। যুদ্ধ করতে করতে এবার বোধ হয় ক্লান্ত হয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প। হয়তো ফুরিয়ে আসছে ওয়াশিংটনের সামরিক সরঞ্জাম, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথে আর হাঁটতে চান না মার্কিন প্রেসিডেন্ট। তবে দেশটির ওপর অন্য কৌশলে নতুন যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধাবস্থা ধরে রাখবেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটির অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি, তাদের ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের সংকট পর্যবেক্ষণ করছি। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের নেই। তার মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরান জাহাজ চলাচলের অনুমতির জন্য নতুন কিছু শর্তও দিয়েছে। কোরীয় উপদ্বীপে কয়েক মুহূর্তের সীমান্ত উত্তেজনায় আবার সামনে আনলো পুরনো সংঘাতের বাস্তবতা। উত্তর কোরিয়ার সেনারা সামরিক সীমারেখা অতিক্রম করার পর দক্ষিণ কোরিয়ার সতর্কতামূলক গুলির ঘটনা ঘটেছে। এর পাশাপাশি সামনে রয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বড় সামরিক মহড়া। সীমান্তের এই ঘটনা এবং আসন্ন মহড়া দুইয়ে মিলিয়ে নতুন করে কতটা চাপ তৈরি করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। এক পা সীমান্তের ওপারে, তারপরই গুলির শব্দ। উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সামরিক সীমারেখা পেরিয়ে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়তেই তাদের সতর্ক করতে গুলি ছুঁড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের পূর্বাঞ্চলে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গুলির পর উত্তর কোরিয়ার সেনারা আবার নিজেদের ভূখণ্ডে ফিরে যান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, চলতি বছরে উত্তর কোরিয়ার সেনাদের সীমারেখা লঙ্ঘনের এটি প্রথম ঘটনা। ধারণা করা হচ্ছে, সেনারা তখন সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। তবে অনুপ্রবেশের পর সতর্কতামূলক গুলির ঘটনা দুই কোরিয়ার দীর্ঘদিনের উত্তেজনাকে আবারও সামনে নিয়ে এসেছে। ফুডেলা একটি নাবিল পণ্য। গত বছর উত্তর কোরিয়ার সেনারা 17 বার সামরিক সীমারেখা অতিক্রম করেছিলেন। এরই মধ্যে নতুন করে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। আগামী সোমবার থেকে শুরু হওয়া 11 দিনের এই মহড়ায় অংশ নেবে দুই দেশের কয়েক হাজার সেনা। উত্তর কোরিয়া এর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এর জবাবে নেওয়া হতে পারে আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা। 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধ শেষ হয়েছিল শান্তি চুক্তিতে নয়, যুদ্ধবিরতিতে। অর্থাৎ দুই কোরিয়া এখনো প্রযুক্তিগতভাবে যুদ্ধাবস্থায়। তাই সীমান্তে একবার গুলি, আরেকদিকে বড় সামরিক মহড়া। কোরীয় উপদ্বীপে কি আবারও বাড়ছে যুদ্ধের উত্তাপ? মধ্যপ্রাচ্যের সংঘাতে এবার সামনে এসেছে এমন এক দাবি, যা মার্কিন সামরিক প্রতিরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। প্রায় 5 দশক পুরনো F-5 যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পাইলটরা কুয়েতের ঘাঁটির কাছে পৌঁছে হামলা চালিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। এত পুরনো বিমান কিভাবে আধুনিক নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ফাঁক গলে এতটা কাছে পৌঁছালো, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। 70 বছরের ইতিহাস ভেঙে দিল ইরান। পুরনো F-5 উড়ে এসে মার্কিন ঘাঁটিতে বোমা। লজ্জায় মার্কিন বিমান বাহিনীর সাবেক প্রধান, যে আমেরিকা গত 7 দশক ধরে শত্রু বিমানকে তার স্থলবাহিনীর কাছে পৌঁছাতেই দেয়নি, সেই আমেরিকার একটি ঘাঁটিতে কিভাবে শত্রুর যুদ্ধ বিমান এসে বোমা ফেলে চলে গেল। 1953 সালের কোরিয়ান যুদ্ধের পর থেকে মার্কিন স্থলবাহিনীর ওপর শত্রু বিমানের হামলার ঘটনা অত্যন্ত বিরল। ভিয়েতনামে মার্কিন ঘাঁটিতে রকেট, মর্টার ও স্থলভিত্তিক হামলা হয়েছে। ইরাক ও আফগানিস্তানেও মার্কিন বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। কিন্তু শত্রু যুদ্ধ বিমান এসে মার্কিন স্থলবাহিনীকে বোমা মেরে চলে যাবে? রাত তখন গভীর, কুয়েতের আকাশে নিস্তব্ধতা। মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প বুহরিং জুড়ে তখন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি। রাডার সক্রিয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক, চারপাশে হাজার হাজার মার্কিন সেনা।
হঠাৎ আকাশের অন্ধকার চিরে খুব নিচ দিয়ে ছুটে এলো 3টি যুদ্ধ বিমান। এতটাই নিচ দিয়ে যে কোথাও কোথাও তারা বিদ্যুতের তারের নিচ দিয়েও উড়ে গেল। বিমানগুলো কোনো আধুনিক স্টেলথ ফাইটার নয়, কোনো F-35 নয়, কোনো F-22 নয়, বরং প্রায় 5 দশক পুরনো আমেরিকান প্রযুক্তিরই এক যুদ্ধ বিমান F-5 টাইগার। কিন্তু এবার সেই পুরনো বিমানই উড়ে এলো আমেরিকার বিরুদ্ধে, আর তারপর মার্কিন সামরিক ঘাঁটির ওপর শুরু হলো বোমা বর্ষণ। এটি এমন একটি ঘটনা যা আমেরিকার 7 দশকের আকাশ আধিপত্যের ইতিহাসে বিরল এক দাগ তৈরি করেছে। সাবেক মার্কিন এয়ারফোর্স জেনারেল গ্লেন ভ্যান হার্ক পরে বলেছিলেন, একজন এয়ারম্যান হিসেবে আমার কাছে এটা বলা সত্যি বিব্রতকর যে এমন ঘটনা ঘটেছে। কিন্তু কিভাবে প্রায় 50 বছরের পুরনো 3টি F-5 এত শক্তিশালী মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে কুয়েতে ঢুকে পড়ল? আরো বড় প্রশ্ন, তারা বোমা ফেলে নিরাপদে ফিরে গেল কিভাবে? 28 ফেব্রুয়ারি সেদিন ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়। ইরানের সামরিক স্থাপনা, কমান্ড কাঠামো এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাতের পর মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্কতায় চলে যায়। ইরানের পাল্টা আক্রমণ শুরু হয়, কিন্তু ইরান শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ব্যবহার করেই থেমে থাকেনি। 1 মার্চ 3টি ইরানি F-5 আকাশে ওঠে। তাদের লক্ষ্য ছিল কুয়েতের ক্যাম্প বুহরিন, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি। সর্বোচ্চ সক্ষমতায় এখানে প্রায় 14,000 সেনা থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু ইরানি পাইলটদের পরিকল্পনা ছিল একেবারেই অন্যরকম। তারা জানতেন ওপর দিয়ে গেলে রাডারে ধরা পড়বে। তাই তারা আকাশের দিকে উঠলেন না, বরং মাটির সঙ্গে প্রায় লেগে থাকা অবস্থায় উঠতে শুরু করলেন। ইরানি কমান্ডারের বর্ণনা অনুযায়ী কোনো পর্যায়ে তারা 50 ফুটেরও নিচে উড়েছিলেন। একটি যুদ্ধ বিমান ঘন্টায় শত শত কিলোমিটার গতিতে ছুটছে, আর সেটি উঠছে বিদ্যুতের তারের নিচ দিয়ে। রেডিও নীরব, কোনো যোগাযোগ নেই, কোনো অপ্রয়োজনীয় সিগন্যাল নেই। পথে প্রতিবেশী দেশের জলসীমার কাছ দিয়েও তারা এগিয়ে যায়, এমনকি 2 জাহাজের মাঝ দিয়েও উড়ে যাওয়ার দাবি করা হয়েছে। তারপর লক্ষ্য সামনে, ক্যাম্প বুহরিন। মার্কিন ঘাঁটির চারপাশে ছিল স্তর ভিত্তিক আকাশ প্রতিরক্ষা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, স্বল্প পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং আঞ্চলিক নজরদারি নেটওয়ার্ক। তারপরও 3টি পুরনো F-5 ঘাঁটির কাছে পৌঁছে গেল। শুরু হলো বোমা বর্ষণ। ঘাঁটির ভেতরে তখন তৈরি হলো বিশৃঙ্খলা। এরপর ঘটে আরো নাটকীয় ঘটনা। ইরানি পাইলটদের দাবি অনুযায়ী পাল্টা আক্রমণের জন্য মার্কিন F-15 আকাশে উঠেছিল, কিন্তু বিশৃঙ্খলার মধ্যে কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থা ওই মার্কিন বিমানগুলোকে শত্রু হিসেবে শনাক্ত করে। 3টি মার্কিন F-15 ধ্বংস।